হে গাইস, গুড মর্নিং। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। সুস্মিতাস ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো ফাইনালি আমরা চলে এসেছি মায়াপুরে। এসে আমাদের গাড়ি দাঁড়িয়ে গেছে ভোর ৫টের সময়। আর এখন আমরা একটু মতো রেস্ট করে নিলাম। আর তারপরে এবার সবাই তাড়াতাড়ি করে রেডি হয়ে নিলাম, কারণ এবার তো ঘোরার পালা। আর রেস্ট নিলে হবে না, তাই এখন আর কোনো রেস্ট নিলাম না। একটু মতো রেস্ট নিয়ে উঠে গেলাম। আর এই দেখুন, সকাল সকাল আমার দিদা একদম চান করে বেরিয়ে গেছে। আর আমার দিদাকে এখানে আমি একটা খুব সুন্দর নতুন শাড়ি পরানোর চেষ্টা করছি কুচি দিয়ে। আমার দিদা অনেক বছর হয়ে গেছে কুচি দিয়ে শাড়ি পরে না। আমি বলছিলাম যে না, আজকে তোমাকে আমি ভালো করে সাজাবো, দেন আমি সাজবো। বাট পরালাম ঠিক আছে, কিন্তু আমার দিদা অনেক দিন যেহেতু ছেড়ে দিয়েছে, তাই একদম কমফোর্টেবল ছিল না। পরে করে শাড়িটা আবার দিদা খুলে নিয়ে নর্মাল যেরকম পরে থাকে সেরকমই পরে নিয়েছে। আর দিদাকে রেডি করার পর আমারও ফাইনালি চান টান সব কিছু হয়ে গেছে। আমিও এখানে একদম রেডি হয়ে গেছি। আর এখন বাজছে সকাল ৮টা। এখন আমরা তাড়াতাড়ি করে মুড়িটা খেয়ে নিয়ে বেরোবো, তাই আমরা এখন নিচে যাচ্ছি। আর এটা হচ্ছে আমাদের রুমের জানলার থেকে বাইরের ভিউটা দেখুন। এমনভাবে রয়েছে সবাই যেন এখানে পিকনিক করছে। অনেকগুলো করে যারা যারা বাসে এসছে বেশিরভাগ সবাই এখানেই রয়েছে। তো সবারই একটু একটু করে রান্না করার জায়গাও আছে। তো এখানে সবাই রান্না করা, খাওয়া দাওয়া সব কিছুই হচ্ছে। তো আমাদের সবারই এখানে চান টান সব কিছুই রেডি। আমরা ফ্রেশ হয়ে গেছি। এবার আমরা সবাই একসাথে নিচে নামছি, মুড়ি খেতে যাচ্ছি। আর আমি, দিদা, পিয়া আমরা ৩ জন একসাথেই আছি। আর আমরা ৩ জন একসাথেই মুড়ি খেতে বসে গেছি। তো তরকারিটা একদম সিম্পল ছিল, আলুর তরকারি, বাট খুব টেস্টি করেছিল কাকু। তো আমরা এবার যাচ্ছি ঘুরু ঘুরু করতে। তো আমরা প্রথমেই যাব, আমরা যেহেতু মায়াপুরে নেমেছি তাই আমরা ফার্স্ট নবদ্বীপে দর্শনটা করে আসবো। তারপর আমরা সন্ধ্যের সময় বা বিকালবেলাতে দেখি কখন রিটার্ন আসি। আসার পরে আমরা এখানে যাব, মায়াপুরটা ঘুরবো। তো এখন যেহেতু নবদ্বীপটা দূরে, তাই নবদ্বীপের ট্যুরটাই ভাবছি আগে করে আসি। আর এই দেখুন, এখান থেকে ক্লিয়ার মায়াপুরের যে ইস্কন মন্দির, সবথেকে বড় যে মন্দিরটা, সেই মন্দিরের চূড়াটা পুরো দেখা যাচ্ছে, মনে হচ্ছে একদম যেন সামনে। বাট এখন আমরা ওই মন্দিরে যাচ্ছি না, বিকেলবেলাতে ওই মন্দিরটা ঘুরবো। তো সবাই এসে গেছে, আমরা টোটো করে এখন যাচ্ছি আমরা নবদ্বীপ। নবদ্বীপ বলতে আমরা এখন যাচ্ছি এই গঙ্গার ঘাট অবধি। গঙ্গার ঘাট অবধি টোটো করে যাব, তারপর ওখান থেকে দেখি কী কী পাওয়া যায় সেখানে, সেটা দিয়েই আমরা যাব নবদ্বীপ। তো আমরা গঙ্গার ঘাটে এসে পৌঁছে গেছি। এখানে ৫ টাকা করে পার পার্সন টিকিট কেটে নিয়ে আমরা এখন লঞ্চে করে যাব ওই পারে। আর এই লঞ্চে প্রচণ্ড ভিড় থাকে। আর বারবার সবাইকে এখানে অ্যালার্ট করা হচ্ছিল নিজের নিজের মোবাইল ফোন, নিজের নিজের পার্স যেন সবাই সামলে রাখে, কারণ ভিড় প্রচণ্ড ছিল। শুধুমাত্র দাঁড়ানোর জায়গাটুকু ছিল, ব্যাস, আর কিছুই না। আর এটা ছিল আমার ফার্স্ট লঞ্চে চাপার এক্সপিরিয়েন্স। সত্যি খুব সুন্দর ছিল। আর এই দেখুন জলটাকে কী সুন্দর দেখা যাচ্ছে এখান থেকে, ভিউটা সত্যি খুবই সুন্দর। ফাইনালি আমরা লঞ্চ থেকে নেমে নবদ্বীপে ঢুকে গেছি। আর এখানে ঢুকতেই দেখুন কত ভিড়। আর সব থেকে ভালো লাগলো, ঢুকতেই আমরা এখানে অনেকগুলো বাঁদর দেখতে পেলাম। তো আমরা এখন নবদ্বীপের ভেতরে চলে এসেছি। আর এখানে এসে আমরা টোটো করে নিলাম। তারপর এবার টোটোতে করে আমরা সব জায়গা দর্শন করব। টোটোতে করে এসে আমরা নবদ্বীপে যেই জায়গাটা সবার ফার্স্টে দর্শন করলাম সেটা হচ্ছে গুপ্ত বৃন্দাবন। আর এটা পার পার্সন ১০ টাকা করে টিকিট কেটে আমরা ভেতরে প্রবেশ করলাম। আর প্রচণ্ড ভিড় ছিল, প্রচণ্ড লাইন দিয়ে ভেতরে প্রবেশ করলাম, কিন্তু ভেতরে ঢোকার পরে মনটা একদম আনন্দে ভরে গেল। চারিপাশে শুধু 3D লাইটের ওপর নানা রকমের দৃশ্য দেখে সত্যি একদম আনন্দে প্রাণ ভরে গেল। তারপর আমরা এখান থেকে বেরিয়ে টোটো করে সোজা চলে গেলাম শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান দেখতে। আর এখানে এসে দেখি চারিপাশের পরিবেশ খুবই সুন্দর। আর চারিপাশটা যেহেতু আমরা এই সময়টা গেছি, তাই চারিপাশে খুবই ভিড় ছিল। আর এই দেখুন, এই হচ্ছে সেই নিম গাছটা। এখানে এই নিম গাছের তলাতেই জন্মগ্রহণ করেছিলেন শ্রী চৈতন্য মহাপ্রভু, তার জন্যে ওনার আরেক নাম রাখা হয়েছিল নিমাই।
আর এখানে সচিমাতার কোলে ছোট্ট নিমাই। দৃশ্যটা জাস্ট অপূর্ব সুন্দর। এখান থেকে একদম চোখ ফেরানো যাচ্ছিল না, তাও এখান থেকে মনে হচ্ছিল না যেন এখান থেকে বেরিয়ে আসি। চারপাশের দৃশ্যটা একবার আপনাদেরকে ঘুরিয়ে দেখাই। এটা হচ্ছে নিমাইয়ের জন্মস্থান, ভেতরের চারিপাশটা অপূর্ব সুন্দর। এখান থেকে বেরিয়ে আমরা নেক্সট দর্শনের জন্য যে জায়গাটাতে গেলাম সেটা হচ্ছে নরহরি ধাম। আর এখানেও পার পার্সন 10 টাকা করে টিকিট দিয়ে আমরা ভেতরে প্রবেশ করলাম। আর ভেতরে ঢুকতেই একটা কৃত্রিম গুফার মধ্যে দিয়ে পার হয়ে আমরা গেলাম দেখতে সবথেকে বড় 60 ফিট উচ্চতার শ্রী চৈতন্য মহাপ্রভুর মূর্তি। নরহরি ধাম থেকে বেরিয়ে আমরা সোজা যে জায়গাটাতে দর্শনের জন্য গেলাম সেটা হচ্ছে বিষ্ণুপ্রিয়া মাতার মন্দির। আর এখানে এক জায়গাতেই অনেকগুলো মন্দির রয়েছে পাশাপাশি, তাই টোটোওয়ালা কাকু আমাদের বাইরেই টোটোটা মেন রোডের উপরে রেখে দিলেন এবং ভেতরের দিকে আমাদেরকে নিয়ে এলেন, এবং এখানে ভেতরেই দেখলাম এক জায়গাতেই পাশাপাশি অনেকগুলো মন্দির রয়েছে। তারপর এখান থেকে বেরিয়ে আমরা সোনার গৌরাঙ্গ মন্দিরে দর্শন করলাম। সোনার গৌরাঙ্গ মন্দিরে দর্শন করার পর আমরা বেরিয়ে গেলাম ধামেশ্বর গৌরাঙ্গ মহাপ্রভুর চরণ পাদুকা দর্শন করার উদ্দেশ্যে। এখানে সবার মুখ থেকে শুনলাম যে নবদ্বীপ এসে যদি এই চরণ পাদুকার দর্শন না করে কেউ যায় তাহলে নবদ্বীপ দর্শনই নাকি বৃথা। তাই আপনাদের সবাইকে বলে রাখি, নবদ্বীপ এলে আপনারাও অবশ্যই এই গৌরাঙ্গ মহাপ্রভুর চরণ পাদুকা দর্শন করে যাবেন। তারপর ওখান থেকে বেরিয়ে টোটো করে আমরা সোজা ঘাটে চলে এলাম। এখানে এসে বেটুর শরীরটা খুব বেশি খারাপ হয়ে গেছিলো, সারা রাত যেহেতু জেগেছিল, একটুও রেস্ট পায়নি, তাই ওখানে ওকে একটু ডাবের জল খাওয়ালাম। আর তারপর আমরা এখানে নবদ্বীপে কিছু মিষ্টি খেয়ে নিলাম। এখানকার যেহেতু লাল দই খুব ফেমাস, তাই এখানে একটু খাওয়া দাওয়া করলাম। তারপর এখান থেকে ছোট ছোট জারকিন কিনে আমরা সেখানে গঙ্গা জল ভরে নিয়ে সোজা চলে এলাম মায়াপুরে। তো চলুন টাটা, আজকের ব্লগটা এখানেই শেষ করছি।